বর্ধমানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বহু অভিযোগ সামনে এসেছে বিভিন্ন সময়। আরেক ধরনের অভিযোগ আমাদের সামনে এলো। ওষুধের দাম নিয়ে বর্ধমানে একটি বেসরকারি নার্সিং হোমে অভিযোগ করছেন এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। ঘটনাটির সূত্রপাত একটি বিশেষ ওষুধের দাম নিয়ে, যেখানে সাধারণত জীবনদায়ী ওষুধ এবং ইনজেকশনের দামের বিশেষ কিছু বেশি হয় না, কারণ সরকারের দিক থেকে জীবনদায়ী কিছু ওষুধের দাম নির্ধারিত করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও একটি বিশেষ ওষুধ এই রোগীর বাড়ির লোকেদের কাছ থেকে ৬,৩০০ টাকার মতো দাম নেওয়া হয়েছে, যা তারা বাইরের দোকানে ওষুধের দাম জানতে পারে ৫৩০ টাকা। এই নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়, কারণ তারা খুব মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ। এত টাকা ওষুধের গড় মিলে সেই বাড়ির লোক সমস্যায় পড়েছেন। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এত টাকা দাম দিয়ে ওষুধ কেনা সত্যি দুর্বিহ ব্যাপার। তারপরে এই রোগীর বাড়ির লোক স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হন এবং এটা লিখিত আবেদন করেন বর্ধমান CMOH অফিসে আধিকারিকদের কাছে। সেই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে গেলে ওনাদের তরফ থেকে জানানো হয় MRPর বাইরে তারা ওষুধের দাম নেয়নি এবং রোগীর বাড়ির লোককে 10% ডিসকাউন্টও করেছেন। দেখুন কি বলছেন অসহায় রোগীর বাড়ির লোক। ওয়ানে নিয়ে আসার পর আমাদের স্বাস্থ্যসাথী কার্ডও ছিল, সেটাকেও আমরা তো যাই হোক, তো আমরা টেরেসাতে যথারীতি ট্রিটমেন্ট আইসিইউতে থেকে ট্রিটমেন্ট শুরু হয়, ট্রিটমেন্ট করে। তো পরবর্তীকালে যে ওষুধগুলো কেনা হয়েছে ওখান থেকেই, কেননা ওই আইসিইউতে টোটালি ওরা ওখান থেকেই মেনলি মালটা নিয়ে ওখানে দিতে হয়। তো তখন আমাদের যে বিল করেছিল ওষুধের, সেই বিল অনুযায়ী তখন আমরা বাইরে যখন 25 তারিখে যখন দাদাকে ছেড়ে দিয়েছে, তারপর যখন বাইরে আমরা ওষুধটা কিনতে যাই, তখন দেখি ওষুধের যে দাম নিয়েছে টাইজি ব্যাগস যে ওষুধটা 50 mg ইঞ্জেকশন, সেটার দাম নিয়েছে আপনার 6,333 টাকা প্রতিটার দাম। দেখাই আপনাকে, 6,333 টাকা 75 পয়সা প্রতিটার দাম। প্রতিটি দাম হচ্ছে যে 6,333 টাকা 75 পয়সা। এটা টেরেসা ফার্মেসি নিয়েছে। যেহেতু দামি ওষুধ, সেহেতু আমরা এইটাকে উপরেই গুরুত্ব দিচ্ছি। আমি অন্যগুলোর উপর এখন কিছু দেখিইনি, অন্যগুলোতেও কী অবস্থা আছে আমি জানি না, তবে এটাই তো দামি ওষুধ বলে আমরা এটাকেই গুরুত্ব দিয়েছি। তো ওই যে টাইজি ব্যাগস 50 mg ইঞ্জেকশন, ওটা দাম দিয়ে 6,333 টাকা 75 পয়সা। হোয়ারাস যখন আমরা 25 তারিখে বাইরে থেকে, মানে কল্যাণী মার্কেটে, আমার ভাইপো যখন কল্যাণী মার্কেটে, ওরও একটা নিজের ছোটো ওষুধের দোকান আছে, তো যখন কল্যাণী মার্কেটে যখন আমার ভাইপো ওষুধটা কেনে, তখন ওর কাছে দাম নিয়েছে ওষুধটা হচ্ছে আপনার 571 টাকা 42 পয়সা করে পার ইঞ্জেকশন, মানে কেনা 6,333 টাকা 75, আর নিয়েছে হচ্ছে 571 টাকা 42 পয়সা বিনা পানি মেডিকেল হল নিচ্ছেন। আচ্ছা, কিন্তু সরকার থেকে তো ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই এত হিউজ ভ্যারিয়েশন তো হওয়ার কথা নয়। আপনার কোনো ওষুধে 10%, 15% কম বেশি, কেউ লেস দিচ্ছে, তার 20%, এরকম একটা হতেই পারে। হ্যাঁ, আর একটু বেশি হতে পারে, ডবল হতে পারে, কিন্তু এ তো ডবল নয়। 571 থেকে আপনার হচ্ছে যে 10 গুণেরও বেশি, 571 থেকে 12 গুণ হচ্ছে হয়তো। হ্যাঁ, এত হিউজ ভ্যারিয়েশন। আমরা তারপরে এই ওষুধটা কম নয়, জালিয়াতি কোনো কিছু আপনাকে বলি তো। এটা আমরা যখন দেখছি, আমাদের এই ভ্যারিয়েশনটা আসছে 57,000 টাকা। আমরা অলরেডি ওই নার্সিংহোমে পে করেছি আপনার 2,80,000 থেকে 3 লক্ষ টাকা। তার সঙ্গে BCCUতে যেহেতু প্রথমে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ভর্তি করেছিলাম, সেহেতু BCCUতে 23,000 টাকা আমাদের ওখানে বিল পেমেন্ট করতে হয়েছে। ওই 1-1.5 ঘন্টা থেকেছে 23,000 টাকা। ওরা ওখানে একটা চ্যানেল করেছিল, ওখানে যেয়ে বললো না ওই চ্যানেল চলবে না, আবার একটা চ্যানেল করতে হবে। আবার ওখানে চ্যানেল করলো, ওই চ্যানেল মানেই 5-6 হাজার টাকা খরচা, মনে হয় 4-5 হাজার টাকা তো খরচা বটেই। হ্যাঁ, বিলটাতে পাওয়া যাবে সব। তো যাই হোক, তো আমরা এইগুলো নিয়ে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে 57,000 টাকার ভ্যারিয়েশন, 10টা ইঞ্জেকশনের দাম যেভাবে ধরা আছে, আমরা 10টা কিনেছি, 10টার ভ্যারিয়েশন অনুযায়ী হচ্ছে আমার 57,000 টাকা হচ্ছে ডিফারেন্স আসছে, খুব মিনিমাম অ্যাপ্রক্সিমেট লিখেছি আমরা। তো এইটা নিয়ে আমি কিন্তু এর একটা শেষ দেখতে চাই। বর্ধমান শহরে এর আগে আমরা দেখছি
অনেক নিউজে দেখছি নার্সিংহোমগুলো থেকে টাকা তোলার একটা বিরাট চলছিল। নার্সিংহোমগুলো কীভাবে টাকা দেয় না দেয় ওদের নার্সিংহোম কর্তৃপক্ষরাই বলছিলেন, পক্ষের লোকেরাই তারা বলছে যে এইভাবে আমাদের কাছে টাকা নিয়ে গেছে, আমাদের কাছে টাকা নেয়। হ্যাঁ, এর আগে তাই হয়েছে বলছে, তারা নিজেরাই বলছে। তো আমরা সেই জাঁতা কলে তাহলে কে পড়ছে? আমরা পড়ছি, তো সাধারণ মানুষ পড়ছি, কেন আমাদের এই টাকাগুলো এইভাবে নিয়েই তো যাচ্ছে। তার কারণ যে টাকাটা ধরুন 571 টাকা 42 পয়সা যার দাম, যেটা কিনতে পাওয়া যাচ্ছে, সেটা 6333 টাকা নিতে পারে? এটা কোথায়? আমি এখন পর্যন্ত করেছি সিএমওএইচকে করেছি, ওখানে লেখা আছে কপি টু ওই বাদামতলার ওটা কি কনজিউমার ফোরাম, ওখানে আমি দরখাস্ত একটা জমা দেবো। সিএমওএইচ থেকে যে করা আছে সেটা হচ্ছে আপনার এই যে রিসিভ করে নিয়েছেন ওনারা অফিস থেকে, আর এই যে সিএমওএইচকে দরখাস্তটা করেছিলাম, তার সঙ্গে বিলগুলো দিয়েছি, দাদার ডিসচার্জ সার্টিফিকেটটা দিয়েছি। নজরুল ইসলাম মণ্ডল, উনি একজন রিটায়ার্ড এমপ্লয়ি, আপনার হচ্ছে রাজ্য সরকারের। এটা হচ্ছে গরিব মানুষ, তারা অনেক সময় আপনার না জেনে শুনে কিন্তু ওসব জায়গায় ভর্তি করে, তাদের কত বিল হবে তারা দেখে না, বলেছে নিয়ে যায়, দিয়ে দেখা গেলো ঘটি বাটি জমি বিক্রি করে তারা আসে। হ্যাঁ, অন্তত যদি কিছু মানুষ সচেতন হয় যে না এইভাবে এটা হয়, আমরা চেষ্টা করব বাইরের কিছুটা কিনতে। হ্যাঁ, এই কারণটা একটা ব্যাপার। আর আমরা টাকাটাও যদি ফেরত পাওয়া যায় সেটাও আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, এবং তার জন্য যতদূর যেতে হয় যাব। অ্যাকচুয়ালি ডাক্তার যেটা প্রেসক্রাইব করে সেই মেডিসিনটা আমরা দেওয়ার চেষ্টা করি, এবং নির্ধারিত দামের অনুযায়ী আমরা দাম নিই, এবং তারপর ডিসকাউন্ট আমরা দিই কিন্তু পেশেন্টের। কিন্তু বাড়ির লোকের অভিযোগ যে যে ওষুধটা আপনারা দিয়েছেন, যে কোম্পানির ওষুধ, তারা বাইরে থেকে যখন কিনতে গেছে সেই ওষুধের দাম 530 টাকা, আপনারা নিয়েছেন 6370 টাকা। একটা ওষুধ কোম্পানির 3-4 রকমের কোম্পানি হয়, একই কোম্পানি, পেশামাটি বলছে একই কোম্পানির, কিন্তু ওরা হোলসেল থেকে নিয়েছে। যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করেছে সে মেডিসিন দিয়েছি, এবং নির্ধারিত যে দাম সেটার উপরে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে ওনার বিল করেছি আমরা। ওনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে উনি আরও বলছেন যে এমআরপি যা দাম আছে আমরা ইনকোয়ারি করেছি, বিভিন্ন ফার্মাসিতে আমরা গেছি, ইনকোয়ারি করেছি, তো সেই ইনজেকশনটা মিনিমাম 5,000 টাকা বেশি আমাদের কাছে নেওয়া হয়েছে, এমনটাই নাকি? না, এটা ভুল হচ্ছে না, এটা ভুল হচ্ছে না, কারণ আমাদের যে প্রিন্ট প্রাইস সেই অনুযায়ী নেওয়া হয়, এবং যা নির্ধারিত দাম তার সেটাই নেওয়া হবে, এবং ডিসকাউন্টও করা হয় আমাদের সেক্ষেত্রে। এর থেকে যে মেডিসিনটা দিচ্ছে সেটা অরিজিনাল দিচ্ছে, জানবো কী করে আমরা? এখন তো অনেক কিছু ডুপ্লিসিটি বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো কী করে? সেই জন্য আমাদের ফার্মেসি আমাদের বিশ্বাস করি। এখন অনেক প্রবলেম হয়েছে আমাদের ক্ষেত্রে। একটা পেশেন্ট সেরোলজি বাড়িতে করে নিয়েছিল, রিপোর্ট নেগেটিভ ছিল, সেই কিন্তু সেরোলজি পেশেন্টটা পজিটিভ ছিল। এক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হয়েছে আমাদের, অনেক কিছু মেশিনারি ফেলতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বাইরে থেকে মেডিসিন আনার পারমিশন দিই না। ভ্যারি করে কোম্পানির উপর ডিপেন্ড করে, এটা কখনো না, কারণ নির্ধারিত দাম বেশি আমরা কখনো নিতে পারি না বা নিও না, এবং ডিসকাউন্টও করা হয় পেশেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা তো পিন প্রাইস করি না, এটা কোম্পানি নির্ধারিত সিস্টেম, এটা সিস্টেমের বাইরে তো আমরা কেউ নই, এটা করা হয় আমাদের। আচ্ছা, এবং ভর্তি আগেও করা হয়, ভর্তি যখন উনি যাবেন যদি মনে হয়, কিন্তু আমরা যার দাম তার থেকে বেশি নিয়েও নিই, উল্টে ওনাকে ডিসকাউন্ট করেছি আমরা। কত পার্সেন্ট ডিসকাউন্ট? এটা 10% ডিসকাউন্ট করা হয় প্রত্যেক পেশেন্টকে। সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। আপনাদের নার্সিংহোমে আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে, যে প্রথম মনে কি হচ্ছে যে চক্রান্ত কোনো বিষয়? না, আমি শিবরাম দে, টেরেজা মেমোরিয়াল হসপিটালের ইউনিট 2 ম্যানেজার।